শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের নিয়ম। আজকে আপনাদের আমি শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের কিছু নিয়ম বলবো। অনেকেই প্রশ্ন করে থাকেন প্রথমে কি কি নিয়ম পালন করতে হয়, কোনো নিয়ম পালন না করলে কি হয়, কোনো নিয়ম না পালন করলে কি গীতা পাঠের ফল লাভ হয় না। অনেকের মনে অনেক প্রশ্ন থাকে, সেটাই আজকে আমি ক্লিয়ার করব। গীতা পাঠের নিয়ম সম্বন্ধে বলতে গেলে আপনারা যে গীতাটাই পাঠ করেন সেটা হতে পারে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ বা যথার্থ, বা জগদীশচন্দ্রের গীতা হোক বা রামকৃষ্ণ মিশনের গীতা হোক। প্রথমে আপনারা গীতাটা খুলবেন। খুললে প্রথমে লেখকের কিছু কথা থাকবে, প্রতিটি গীতায় লেখকের কিছু কথা থাকবে, তারপর ভূমিকা থাকবে, তারপরেই পেয়ে যাবেন আপনি গীতা পাঠের নিয়ম। যেই গীতাটাই পাঠ করেন না কেন সেই গীতার যে নিয়ম দেওয়া আছে সেই নিয়ম পালন করেই আপনারা পাঠ করতে পারেন। এখানে আমি নির্দিষ্টভাবে কোনো কিছু বলবো না, কারণ ভগবদ্গীতা যথাযথ থেকে যদি আমি নিয়ম বলি তাহলে যারা ভগবদ্গীতা যথার্থ পাঠ করেন তারা রাগ হবেন, অথবা দেখা যাচ্ছে রামকৃষ্ণ মিশনের গীতা যারা পাঠ করেন এরা রাগ হবেন। সেই জন্য আমি বলছি যে গীতাটাই পাঠ করেন না কেন সেই গীতা থেকেই নিয়মটা পালন করবেন। যদি নিয়ম পালন না করে গীতা পাঠ করেন তাহলে কি ফল লাভ হবে না? গীতা পাঠ করলে অবশ্যই ফল লাভ হবে, সেটা আপনি যেভাবেই গীতা পাঠ করুন না কেন। আরেকটা কথা, মাহাত্ম্য পাঠ সম্বন্ধে আমি বলি। গীতা পাঠের পরে আপনি ইচ্ছা করলে মাহাত্ম্য পাঠ করতেও পারেন, নাও করতে পারেন। মাহাত্ম্য সম্বন্ধে আমি নেক্সট একটি ভিডিও দেব। মাহাত্ম্য কোথায় পাঠ করার কথা বলা আছে, কেন পাঠ করবেন, এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে ভগবদ্গীতা পাঠের নিয়ম বর্ণনা করা। পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন। নিয়ম পালন করতে আর মাহাত্ম্য পাঠ করতেই অনেক সময় লেগে যায়, সেজন্য গীতা পাঠ করার সময় পায় না। আবার অনেকেই বলে ভগবদ্গীতা কি বাংলায় পাঠ করব না সংস্কৃতে শ্লোক পাঠ করব, সংস্কৃত উচ্চারণ করতে পারি না সেজন্য গীতা পাঠ করা হয় না। কেউ বলে সময় পায় না, কেউ বলে সকালে তো স্নান করা হয় না সেজন্যই গীতা পাঠ করা হয় না। এ ধরনের বিভিন্ন অজুহাত দেখায়। আর যারা আপনারা ভগবদ্গীতাকে লাল নীল হলুদ কাপড় পেঁচিয়ে সপ্তাহে একবার তেল সিঁদুর মাখিয়ে গীতাকে একবারে প্লাস্টার করে ফেলছেন, কিন্তু কোনোদিনও খুলে দেখা হয়নি যে ভিতরে কি আছে। প্রতিদিন ফুল দেওয়া হয়, পূজার সময় প্রণাম করা হয়, তেল সিঁদুর লাগানো হয়, কিন্তু ভিতরের গীতা পাঠ করা হয় না। তাদের বলছি এবার গীতা থেকে প্লাস্টার খোলার সময় হয়ে গেছে। সবাই গীতার প্লাস্টারটি আপনাদের খুলে ফেলবেন আর গীতা পাঠ করা শুরু করবেন। গীতাকে শ্রদ্ধা করবেন, ভক্তি করবেন, এটা ভালো, কিন্তু গীতার ভিতর যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটা একবার নেওয়ার চেষ্টা করেন। আপনারা প্রতিটি গীতাতেই দেখবেন সংস্কৃত শ্লোকগুলো বাংলা হরফে লেখা আছে। সংস্কৃত উচ্চারণ আর বাংলা উচ্চারণের কিছু পার্থক্য আছে, এটা আমি পরবর্তী ভিডিওতে বলবো। আজকে শুধু বলে রাখি, যারা বাংলা উচ্চারণ করতে পারেন তারা বাংলা উচ্চারণই করবেন, আর যারা সংস্কৃত শ্লোক উচ্চারণই করতে পারেন না তারা বাংলায় অনুবাদটা পড়বেন। অনুবাদটা পড়লেই আপনারা বুঝতে পারবেন ওই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বোঝাতে চাইছেন বা কি বলেছেন, এটা বুঝতে পারবেন, তাতেও আপনার ফল লাভ হবে। আগেই বলে রাখি, এটা শুরুর দিকের স্টেপ। যারা সংস্কৃতে গীতা পাঠ করতে পারেন এরা অবশ্যই সংস্কৃতে গীতা পাঠ করবেন। বৈদিক মন্ত্র যেভাবে একটি নির্দিষ্ট সুরে পাঠ করা হয় সে ধরনের সুর করে যারা পড়তে পারেন তারা সেভাবেই পড়বেন। আর যারা কিছুই পারেন না, একবারে প্রথম শুরু করবেন বা শুরু করতে যাচ্ছেন, কিভাবে শুরু করবেন সেটাই খুঁজে পাচ্ছেন না, তারা বাংলায় যে অনুবাদ দেওয়া আছে সেটাই পড়বেন। আমাদের পরিবারেও প্রথম দিকে দেখেছিলাম গীতাকে কাপড় পেঁচিয়ে সিঁদুর লাগিয়ে পূজা করা হতো, কিন্তু দিনে একবার যে কোনো সময় একটু হলেও গীতা পাঠ করা হতো। তারপর আমি ভগবদ্গীতার মধ্যে সিঁদুর লাগানো বন্ধ করলাম। ভগবদ্গীতা আপনি কোথায় রাখবেন? প্রতিটা হিন্দু বাড়িতেই একটা অন্তত ভগবদ্গীতা আছে। সবাই আপনারা ভগবদ্গীতা মন্দিরের মধ্যে রাখেন, অবশ্যই মন্দিরে রাখবেন, আর ইচ্ছা করলে মন্দিরে নাও রাখতে পারেন। ভগবদ্গীতাকে আপনারা পড়ার টেবিলে বইয়ের উপর রাখবেন। আপনারা যখন সময় পাবেন একটা শ্লোক পড়বেন, অন্তত একটা শ্লোক পড়ার সময় সবসময় হয়ে থাকে। যারা ছাত্র তারা যখন পড়তে পড়তে ভালো লাগছে না, ক্লান্ত, ভগবদ্গীতা বের করে একটা শ্লোক পড়বেন। দুপুরে খাওয়ার পরে বা দুপুরে যখন ফ্রি বা বিকালে ফ্রি তখন ভগবদ্গীতা বের করে একবার পড়বেন। গীতা জ্ঞান জানার জন্য আপনাদের স্নান করতে হবে না, শুদ্ধ বস্ত্র পরতে হবে না, যে কোনো সময় গীতা বের করে আপনারা একটা শ্লোক বা যার যেমন সময় থাকে তেমন শ্লোক পড়বেন। আমি ভগবদ্গীতা আমার পড়ার টেবিলে বইয়ের উপর রাখি, তাও যা বই আছে তার উপরে
রাখি, যখন সময় পাই তখন বের করে একটু হলেও পড়ি। আপনি বিছানায় শুয়ে শুয়েও গীতা পাঠ করতে পারেন। পড়ুন, একটা দুইটা করে শ্লোক পড়ুন। এভাবে একসময় দেখবেন আপনার মনের মধ্যে ভগবদ্গীতা পাঠের একটি আকর্ষণ তৈরি হয়ে গেছে। ভগবদ্গীতা আপনার পাঠ করতে ইচ্ছা করবে, ভগবদ্গীতা পাঠ করলে আপনার ভালো লাগবে। আমি ভ্রমণের সময় অথবা কোনো জায়গায় যাওয়ার সময় অবশ্যই ব্যাগের মধ্যে একটি ভগবদ্গীতা রাখি। ধরুন আপনি বাসে বসে আছেন, ব্যাগে একটা ভগবদ্গীতা রাখুন। যে সময়টি আপনি বসে আছেন, বসে বসে না থেকে ভগবদ্গীতাটা পড়ুন। আমি সবসময় ব্যাগে একটি ভগবদ্গীতা রাখি। যখন বাসে এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, অনেকক্ষণ সময় বসে না থেকে ভগবদ্গীতা একটা শ্লোক, দুটা শ্লোক বা একটা অধ্যায় আমি পড়ার চেষ্টা করি। যতক্ষণ সময় পাই ততক্ষণই পড়ি। আপনি চিন্তা করে দেখুন, আপনি বাসে যদি বসে থাকেন তাহলে আপনার সময়টা এমনি চলে যাবে। সেই সময়টা বসে না থেকে ভগবদ্গীতাটা একটা শ্লোক পড়ুন। আমি পড়ি, আপনিও চেষ্টা করুন। অফিসে টেবিলের উপর একটা ভগবদ্গীতা রেখেছি। যখন কাজ থাকে না বা ফ্রি বসে আছি, তখন ভগবদ্গীতা বের করে একটা শ্লোক হোক আর এক অধ্যায় হোক গীতা পাঠ করি। যারা ভগবদ্গীতার মাহাত্ম্য নিয়ে চেঁচামেচি করেন তাদের আমি বলি, ভগবদ্গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী। মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42তম মোট 18টি অধ্যায় ভগবদ্গীতা। ভগবদ্গীতায় মোট 700 শ্লোক আছে। আপনি যে গীতাই পাঠ করেন না কেন, প্রথম থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত যে 18টি অধ্যায় আছে, এই 18টি অধ্যায়ে মোট শ্লোক আছে 700টি। এটাই হচ্ছে ভগবদ্গীতা, ভগবান শ্রীকৃষ্ণের বাণী। মাহাত্ম্যটা আলাদাভাবে অ্যাড করা হয়। কোথা থেকে মাহাত্ম্যটা অ্যাড করা হয়, কেন অ্যাড করা হয়, সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো। আপনারা যখন কোনো অনুষ্ঠানে গীতা পাঠ করবেন বা মন্দিরে গীতা পাঠ করবেন, তখন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসবেন। তারপর গীতা পাঠ করা আরম্ভ করবেন। আর যদি কোনো অনুষ্ঠান না হয়, এমনিতেই আপনি জ্ঞান আহরণের জন্য গীতা পাঠ করেন, তাহলে এসব নিয়মের কোনোই প্রয়োজন নেই। যে কোনো অধ্যায় থেকে, যে কোনো শ্লোক থেকে, যে কোনো সংখ্যক শ্লোক, একটা শ্লোক পড়ার সময় হলে একটাই পড়বেন, গোটা অধ্যায় পড়ার সময় হলে গোটা অধ্যায়ই পড়বেন। সবাইকে বলছি, আর সংস্কৃত না জানার অজুহাত দিবেন না, অর্থ বুঝি না এই অজুহাত দিবেন না। অবশ্যই আপনাদের বাড়িতে থাকা গীতার প্লাস্টারগুলো খুলে ফেলবেন। মন্দিরে থাকা যে গীতাগুলো কোনোদিনও পাঠ করা হয় না, সেই গীতাগুলো বাইরে এনে পাঠ করবেন। আপনারা গীতাকে ভক্তি করবেন। গীতাকে আপনারা অবশ্যই কাপড় পেঁচিয়ে রাখতে পারেন, যাতে ভগবত গীতার কোনো ক্ষয়ক্ষতি না হয়, ধুলাবালি না পড়ে, এ ধরনের কোনো কিছুর জন্য। কিন্তু কাপড় পেঁচিয়ে তুলে রাখলেন, সারা বছরে একবার দেখলেন বা একবার প্রণাম করলেন, এরকম নয়। যেমন আমার ব্যাগে যে গীতাটা থাকে, সেই গীতাটা আমি অবশ্যই কাপড় পেঁচিয়ে রাখি, যাতে বাইরের ধুলাবালি বা ময়লা না লাগে, গীতাটা সুরক্ষিত থাকে। কোনো কিছুর সাথে ধাক্কা লাগলে যাতে গীতার পাতাগুলো ভাঁজ না হয়ে যায় বা কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেজন্য অবশ্যই আপনারা গীতার মলাট ব্যবহার করতে পারেন বা কাপড় পেঁচাতে পারেন, সেটা আপনার খুশি। কিন্তু গীতাটা পড়ুন, যখন সময় পাবেন গীতাটা অবশ্যই পড়ুন। প্রতিদিন সময় হয় না, সারা মাস গীতা পাঠ করে যদি মাসে একদিন গীতা পাঠ না করি, তাহলে সমস্ত পুণ্য চলে যাবে, এ ধরনের অজুহাত দিবেন না। আপনার পুণ্য আপনার থাকবে, সেটা যত কম হোক আর যত বেশি হোক। ভিডিও অনেক বড় হয়ে গেল, আজকে এ পর্যন্তই রাখছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে হরে কৃষ্ণ।